দর্শক, আজকে এমন একটা দোয়া আপনাকে জানাবো যেটা পড়লে পাহাড় সমপরিমাণ গুনাহ থাকলেও মাফ হয়ে যাবে এক মুহূর্তে। আপনি জিনাকারী হতে পারেন, বেনামাজি হতে পারেন, বেরোজগার হতে পারেন, বেপর্দায় চলনেওয়ালা নারী হতে পারেন। এই দোয়াটার কাছে আপনার এই গুনাহ একদম হালকা পাতলা, কিচ্ছুই না। তাই দোয়াটা পড়ে যান, ইনশাআল্লাহ দায়িত্বের সাথে বলছি, আপনার গুনাহ মাফ হবে। আপনি একদম শিশুর মতো হয়ে যাবেন, নতুন বাবু হয়ে যাবেন। মানে দোয়াটা পড়ার কারণে একদম ফেরেশতা হয়ে যাবেন। মানে আপনার নামটা জাহান্নামের কাঁথা থেকে কাইটে দেওয়া হবে। মানে আপনি একদম জান্নাতি হয়ে যাবেন। দুনিয়া আজকে এই দোয়াটা পড়ার কারণে আপনি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হয়ে যাবেন। মানে এই দোয়াটা এখন পড়লেন, আর আপনার কাছে মনে করেন দোয়াটা পরেই, দোয়াটা পড়ার সাথে সাথে আজরাইল চলে আসলো। সাপোজ ধরে নেন দোয়াটা পড়লেন আমার সাথে, দোয়াটা পড়ার পরেই আপনার সামনে আজরাইল চলে আসলো। এটা তো অবাস্তব বা অবিশ্বাসের কিছু না। আজরাইল যে কোনো মুহূর্তে, এই যে কথা বলতে যে আমার ঠাপাস করে ধরে আমাকে নিয়ে যেতে পারে, ঠিক না? এটা স্বাভাবিক, একদম চিরন্তন সত্য কথা। তো দোয়াটা পড়ার সাথে সাথে ধরেন আপনার মরণ হয়ে গেল, তাহলে আপনি কি কোথায় যাবেন? আপনি যাবেন জান্নাতে, আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন। একদম নিরেট সত্য কথা বলে দিলাম। যান, দোয়াটা তাই আমার সাথে পড়েন এভাবে: আল্লাহুম্মা গফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। এই দোয়াটা তিনবার পড়েন। আল্লাহুম্মা গফিরাতুকা, এই দোয়াটা তিনবার পড়েন। দোয়াটা তিনবার যদি পড়তে পারেন আপনার গুনাহ, একবার পড়বেন না, তিনবার যখন পড়বেন, অবশ্যই দোয়াটা পড়ার নিয়মই হলো তিনবার। তিনবার পড়বেন, আপনার গুনাহ থাকবে না। তাওবার আশায় পড়বেন, ক্ষমা পাওয়ার আশায়, আর কখনো গুনাহ করবেন না এই আশায় পড়বেন। ইনশাআল্লাহ একদম মূল থেকে ক্ষমা পাবেন, কোনো গুনাহ থাকবে না।